গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি কি কিনতে, তো কিনবো ভাবতেছি, সেটা দেখা যাক এখন গিয়ে। তো কালকে চলে গেছিলাম রেনকোট কিনতে, হঠাৎ করে প্ল্যান করলাম যে বর্ষার দিন আগে রেনকোটটা ছিঁড়ে গেছে, তো নতুন একটা রেনকোট কিনতে হবে। তাই চলে গেছিলাম আমাদের দিনবাজারের মার্চেন্ট রোডের একটি দোকানে। তো গাড়িটা এখানে পার্কিং করে তো চলে গেলাম সেই দোকানটাতে, যেই দোকান থেকে আমরা রেনকোট কিনবো। যে দোকানটা দেখতে পাচ্ছ মার্চেন্ট রোডেই সেই দোকানটা দেখতে পাচ্ছ, সেই দোকানে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন দোকানের ভিতরে ঢুকে বললাম যে ভালো দেখে রেনকোট কতগুলো দেখাও। তো দাদা আমাদের সেই কথা মতো কতগুলো রেনকোট দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 500 থেকে শুরু করে 1000, 1200, 2000 পর্যন্ত রেনকোট এখানে আছে। তো সবগুলো রেনকোট দেখার পরে এটা আমার পছন্দ হলো। জিল কোম্পানির সবগুলো রেনকোট ছিল। তো নীল কালারটা আমার সত্যি ভালো লাগলো, যে এটা সুন্দরও ছিল দেখতে আর কমফোর্টেবলও ছিল আর হালকাও ছিল। রেনকোট যতটা হালকা হবে কমফোর্টেবল হবে পরে। তারপর আরেকটি রেনকোট দেখালো, এটা হলুদ আর কালোর মধ্যে। এই রেনকোটটা দেখতে সুন্দর, জ্যাকেটের মতো। শীতকালেও এটা তোমরা শীতকালে এটা পরা যাবে, বাট এটা খুব প্রচণ্ড ভারী ছিল। বর্ষার দিন এটা পরলে সত্যি অন্যরকম কমফোর্টেবল মনে হবে। তাই ভাবলাম যে নীলটাই নিই। তারপর নীলটা একটু ট্রাই করলাম, দেখতে পাচ্ছ এখন নীলটাকে পরে নিলাম। প্যান্টটা পরে যে দেখছি যে কেমন হচ্ছে, যে প্যান্টের ওপরে যে কতটা ঢিলা বা কম নিব নাকি, যে না এটাই ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি উপরেরটাও একটু পরে ট্রাই করে নিলাম। না সত্যি কমফোর্টেবল ভালোই ছিল আর খুব হালকাও ছিল আর কম। জিল কোম্পানি বুঝতে পারছো, ভালো কোম্পানি। আর কিছু বলার নেই এদের কোম্পানির উপর। আর তারপরে কিছু আয়নার মধ্যে একটু দেখে নিলাম কেমন লাগছে। আর তারপর দেখতে পাচ্ছ এখানে খুব প্যাক করে দেওয়া হয়ে গেলো। আমাদের এবার দেবো হচ্ছে বিলটা। তো বিলটাও করা হয়েছিল 1150 মতো নিয়েছিল আমাদের থেকে বিল। তো দেখতে পাচ্ছ সত্যি সুন্দর কাজ। যারা তোমরা এই দোকান থেকে কিনতে চাও তো চলে যেতে পারো মার্চেন্ট রোডে এই দোকানটাকে তোমরা আগেই দেখিয়ে দিলাম। তারপর আমার বন্ধু ছাতা নিয়ে ফাজলামি মারতেছিল, দেখতে পাচ্ছ। ও এখন দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি নাই, কিন্তু ছাতা নিয়ে ফাজলামি মারতেছে। তারপর আমরা কেনাকাটার পর এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটি দোকানে যাবো, একটা জিনিস কিনতে, ব্যাগ কিনবো। তাই সেখান থেকে বেরিয়ে গেলাম একটা দোকানে, অন্য দোকানে যাবো সেখানে ব্যাগ কিনতে। চলো যাওয়া যাক সেই দোকানে, যে এখানে দেখা যাক যে সেই দোকানে ব্যাগ পাওয়া যায় কিনা, সাফারি ব্যাগগুলো, সেটা একটা কিনবো ভাবলাম। তো গিয়ে দেখলাম যে সেই দোকানে আর ব্যাগ নেই, কপালটাই খারাপ আর কি বলবো। তারপর চলে আসলাম এগরোল খেতে। দেখতে পাচ্ছ এখন এগরোল জাদুকড়াই, আমাদের সমাজপাড়া মোড়ে যে জাদুকড়াই দোকান আছে সেই দোকানে চলে আসলাম এখন এগরোল খেতে। তো এগরোল একটাই অর্ডার দিয়েছিলাম, পেরু ভরা ছিল, তাই জন্য একটা এগরোলই দুজন মিলে ভাগ করে খাবো। তো চলো, ও ব্যস্ত ছিল ফোনে, কার সাথে কথা বলতে যাই না। বাট এবার আমাদের এগরোল চলে আসলো। এগরোল চলে আসার পরে দেখতে পাচ্ছ এখন এগরোলটা আমি খাবো। ওকে একটা দিব, ভাবতেছি দিব কি দিব না, না দিয়ে দিলাম। বেচারাটা বসে আছে, কি করা যায়। তারপর ওকে একটা দিলাম আর আমি একটা অর্ধেক খেলাম। তারপর না সত্যি এগরোলটা তোমরা যারা যারা এখান থেকে খেয়েছো সত্যি কেমন কি এগরোল সেটা সবাই জানো আশা করি। আর এটা হচ্ছে সমাজপাড়া জাদুকড়াই। আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা বাই বাই।